মালয়েশিয়া এটি অবস্থিত দক্ষিণ পূর্ব এশিয়ার সুন্দর ও স্বপ্নের মতো একটি দেশ, যার উত্তরে রয়েছে পৃথিবীর বিখ্যাত পর্যটন কেন্দ্র থাইল্যান্ড আর দক্ষিণে রয়েছে সিঙ্গাপুর। মালয়েশিয়া ইন্ডিয়ানদের জন্য ভিসা ফ্রি করে দেওয়ার পর থেকে ভারতীয় তথা বাঙালিদের কাছে সুন্দর করে বিদেশ ভ্রমণের অন্যতম সেরা ঠিকানা হয়ে উঠেছে এই মালয়েশিয়া। আর এটি হওয়ার পেছনেও যথেষ্ট কারণ রয়েছে। একদিকে এই দেশে রয়েছে মালয়েশিয়ার রাজধানী উন্নত কুয়ালালামপুরের সর্বোচ্চ সব আকাশ ছোঁয়া অট্টালিকা, এবং তাছাড়াও রয়েছে পৃথিবীর সর্বোচ্চ টুইন টাওয়ার, এমনকি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ দালান মেট্রিকা 118। আর ঠিক এর সঙ্গেও রয়েছে পাহাড়, সমুদ্র, মানে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে মালয়েশিয়া ভীষণ একটি সুন্দর দেশ। আর তার সাথে রয়েছে সুন্দর মনোরম পরিবেশ। আর শুধু তাই নয়, এখানে রয়েছে ঝাঁ চকচকে সব রাস্তাঘাট, আর সেই সঙ্গে রয়েছে লাক্সারিয়াস শপিং মল। আর এখানকার মানুষদের দারুণ সিভিক সেন্স আর মানসিকতা, এই সব কিছুই প্রথম দিনই আপনাকে খুবই আকৃষ্ট করবে। আর এই মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে আপনাকে প্রথম পর্বে আমরা দেখাবো কুয়ালালামপুর শহরের সবকিছু সৌন্দর্য, সবকিছু তুলে ধরবে। তো তার সঙ্গে কলকাতা থেকে কিভাবে মালয়েশিয়া পৌঁছে যাবেন আর কোথায় কোথায় ঘুরে দেখবেন, সবটাই আপনাদের সঙ্গে আজকে তুলে ধরবো। তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রাজা আর আপনারা দেখছেন উইথ ইওর রাজা। আই হোপ আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। তো যাই হোক, তো এখন আমি কোথায় রয়েছি, কোথায় কোথায় তো গুড মর্নিং আপনাদের সকলকে। তো গুড মর্নিং জানাচ্ছি, ওয়েলকাম টু মালয়েশিয়া। তো আমি আজ সকালবেলা একটু আগে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরতে ওই এয়ারপোর্টে আমি ল্যান্ড করলাম। দেন ওখান থেকে হোটেলে জাস্ট এন্ট্রি করলাম কিছুক্ষণ আগে। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে সকাল 9টা, বাট ইন্ডিয়ার টাইম বলছে সকাল 7টা। এখন ওখানে সকাল 7টা বাজে। তো যাই হোক, কিভাবে আমি মালয়েশিয়া এসে পৌঁছালাম, হঠাৎ করে তো বিদেশ চলে এলে আর হবে না। তো কিভাবে পৌঁছালাম পুরো সম্পূর্ণ জার্নিটা আপনারা দেখুন। তো প্রথম থেকে চলো বাড়ি থেকে স্টার্ট করা যাক। তো ফাইনালি রেডি হয়ে গেছি। তো এখন ঘড়িতে বাজে দুপুর 3টে। তো 3টের সময় আমি রেডি হয়ে গেছি। আমার এখান থেকে হলদিয়া থেকে কলকাতা এয়ারপোর্ট যেতে টাইম লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। আর আজকের তারিখ বলছে 23শে ফেব্রুয়ারি 2026, সোমবার। তো সোমবার বিকেলবেলা আমি আমার লাইফে প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপের জন্য রেডি। তো আমার গাড়ি আমাকে পিক আপ করতে আসছে, দেন আমি বেরিয়ে যাব। আর আমার লাগেজপত্র সব রেডি হয়ে গেছে। আর সন্ধ্যে 7টার মধ্যে আমাকে কলকাতা এয়ারপোর্টে যেতে হবে, কারণ ইন্টারন্যাশনাল ট্রিপ বলে কথা। তো অনেক কিছু ফর্মালিটিস রয়েছে। এখনো পর্যন্ত আমরা বাড়ি থেকে 60 কিলোমিটারের মতো জার্নি করেছি। তো এখন আমরা পৌঁছেছি হচ্ছে কোলাঘাট, শের পাঞ্জাবে। তো এখান থেকে আমাদের এখনও 60 কিলোমিটারের মতো জার্নি করতে হবে। তো দেখা যাক এয়ারপোর্টে আমরা কখন গিয়ে পৌঁছাই। তো ব্লগের মধ্যে জুড়ে থেকো কিন্তু। তো ফাইনালি 3.5 ঘন্টা জার্নি করার পর আমরা এসে পৌঁছাই সন্ধ্যে 7টার সময় কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে। তো এবার আমাদের মিট আপ পয়েন্ট ছিল ডিপার্চার গেট 5AB। তো চলো ওই দিকেই যাওয়া যাক। ফাইনালি চলে এসেছি কলকাতা এয়ারপোর্টে। তো কাকু আমাদের এখানে ড্রপ করে চলে যাবে। কাকু টাটা। টাটা, সাবধানে যাবে, আমি যাই। বাই। চলো, আবার দেখা হচ্ছে বৃহস্পতিবার। হ্যাপি জার্নি। একদম, থ্যাংক ইউ কাকু। তো চলো এবার আমি মিট করি আমাদের যে ট্যুর ম্যানেজার রয়েছে তার সাথে। সবার সাথে মিট করার পর আমার ফার্স্ট কাজ ছিল কারেন্সি এক্সচেঞ্জ করানো। তো মালয়েশিয়াতে রিঙ্গিত চলে, তাই আমি ইন্ডিয়ান টাকাকে এক্সচেঞ্জ করে রিঙ্গিতে কনভার্ট করে নিলাম। তো কিছু রিঙ্গিত নিয়ে নিলাম। তারপরে আমি চেক ইন করে ঢুকে গেলাম কলকাতা এয়ারপোর্টের মধ্যে। তো তারপর আমাদের শুরু হয় বোর্ডিং পাস। তো বোর্ডিং পাসের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি। ফাইনালি টিকিট হাতে চলে এসেছে। সব যে সিকিউরিটি পারপাস যে চেকিংগুলো ছিল সবটাই টোটালি খুব সুন্দরভাবে আর খুব স্মুথলি আমাদের কভার হয়ে গেছে প্রত্যেকেরই, আমাদের গ্রুপে যতজনই রয়েছে। আর ওই
ওখানে আমাকে জাস্ট দুটো কোশ্চেন করেছিল যে কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ। আমি বলছিলাম যে মালয়েশিয়া। তারপর উনি নিজে থেকেই বলছে কি বেড়াতে যাচ্ছ, আমি বললাম হ্যাঁ, ব্যাস একদম, এছাড়া আর কোনো কোশ্চেন নেই। খুব স্মুথলিভাবে চেক ইন আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর আমরা ওয়েটিং করছি, এই দেখো পেছনে সব রানওয়ে, এখানে আমরা ওয়েটিং করছি আমাদের ফ্লাইটের জন্য। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। এই দেখো একটা ফ্লাইট আমাদের পুরো একদম সামনে দাঁড়িয়ে আছে, কতই না সুন্দর লাগছে। আর দূরে আপাতত একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা ফ্লাইট দূরে দেখতে পাচ্ছি। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, বা দূরে আমি দেখতে পাচ্ছি। আর এখান থেকে দেখো সব বাসগুলো যাচ্ছে রানওয়েতে ফ্লাইটের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই যে আমাদের ডিনারে সার্ভ করা হয়েছে রাইস, আর এখানে একটা ভেজিটেবল চপ, ফ্লাট, রসগোল্লা, আর এটা মেবি কিসের তরকারি জানি না। আর এইগুলো সব রয়েছে, আর সঙ্গে এখানে রুটি, স্পুন, আর দুটো কিউট জলের বোতল। এই ভিউটা দেখতে দেখতে এবার আমরা রাত 9টার সময় ডিনার করবো। তো আমাদের ফ্লাইট পুরোপুরিভাবে একদম অন টাইমেই ছিল। ফ্লাইট এসে কেবিনের সঙ্গে অ্যাটাচ হয়ে যায়। দেন আমরা বোর্ডিং পাস দেখিয়ে হেঁটে চলতে থাকি আমাদের ফ্লাইটের দিকে। তারপর ফ্লাইটের সামনে সবাই একে একে করে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি ফ্লাইটে ওঠার জন্য। তারপর গিয়ে আমরা সিট নাম্বার খুঁজতে থাকি। তো সিট নাম্বার খুঁজে যখন আমি গিয়ে দেখি যে আমার উইন্ডো সিট পড়েছে, সেই দেখে তো মনে মনে আমি খুব ভীষণ খুশি হয়ে যাই। আর যাই হোক, ফাইনালি গিয়ে বসলাম আমার নিজের সিটে। Your seat belt. To fasten, insert the metal tip into buckle and tighten the belt by pulling on your body. Slip vest overhead. Take the tape around your waist, push end to buckle and pull waist tape to tighten. When outside the aircraft, pull down sharp piece of red tag at lower end to inflate your life vest. If life vest fails to inflate, bounce oral tube or push pin inwards to release air. Do not inflate your life vest inside the aircraft. The light will automatically activate when the battery is immersed in water and here's a whistle to attract attention. Evacuation slides are located at all exits. Please note where the emergency exits on the aircraft are located. They're being pointed out to you now. Bear in mind, the nearest exit may be behind you. During evacuation, leave your hand luggage. If smoke is present, please keep low and follow the pass lights to the nearest exit as indicated. A copy of the safety information card is in your seat pocket. Please read it carefully. Passengers seated next on emergency exit are requested to study the operation of these exits in the safety card. As this is a ফ্লাইটের সিটগুলি খুবই কমফোর্ট ছিল। যাই হোক, এবার শুধু অপেক্ষা ফ্লাইট ছাড়ার। আচ্ছা, তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, আমাদের ফ্লাইট ছাড়ার টাইম রয়েছে রাত্রি 11টা 5-এ। বাট মালয়েশিয়ার টাইম কিন্তু ইন্ডিয়ার টাইম থেকে 2.5 ঘন্টা এগিয়ে। ধরুন আমাদের ফ্লাইট ছাড়বে রাত 11টা 5-এ, তো তাহলে ওখানে বাজবে তখন রাত 1:30। মানে ওখানকার টাইম অনুযায়ী ভোর 5:30টায় গিয়ে আমরা নামবো কুয়ালালামপুর এয়ারপোর্টে। মানে 4 ঘন্টার আমাদের ফ্লাইট জার্নি রয়েছে আজকে। আর নির্দিষ্ট সময় হতেই আমাদের ফ্লাইট চলল তার রানওয়ের দিকে। আর ক্যাপ্টেনের কল পাওয়ার সাথে সাথে দুরন্ত গতিতে ছুটে চলল এবং আমাদের বিমান ছুঁয়ে ফেললো আজকের দিনের আকাশপথ। রাত তখন বেশ গভীর। জানালা দিয়ে দেখছি আমাদের প্রাণের শহর কলকাতাকে। একটু পরে মেঘের ওপর উঠে গেলে আর কিছুই দেখার নেই। আর এখনো প্রায় 4 ঘন্টার জার্নি। তো রাত্রে একটু ঘুমিয়ে নিতে হবে। তো ফাইনালি আমাদের 4 ঘন্টার জার্নি খুবই সুন্দর হয়েছে, সফল হয়েছে। তো ফ্লাইটে অ্যানাউন্সমেন্ট করলো যে আমাদের ফ্লাইট ল্যান্ডিং হতে চলেছে। তো সেই সুবাদে আমার ঘুমটাও ভেঙে গিয়েছিল এবং ঘুম থেকে উঠে বাইরে যে দৃশ্যটা দেখি ভাই, সেটা জন্মান্তরেও ভোলার নয়। I walked across an empty land. I knew the pathway like the back of my hand. I felt the earth beneath my তো ফাইনালি এসে পৌঁছালাম মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে আসা মাত্রই ফার্স্ট মালয় ভাষা একটা শিখে নিলাম, কেলুয়ার, যার বাংলার আক্ষরিক অর্থ হচ্ছে বাইরে যাওয়ার পথ। তারপর আমরা বাইরে এসে দাঁড়িয়ে পড়লাম ইমিগ্রেশনের লাইনে। পাসপোর্ট আর বোর্ডিং পাস চেক করলো, স্ট্যাম্প মারলো আর ছেড়ে দিল। জাস্ট স্মুথ ইমিগ্রেশন ছিল একটা। তারপর আমরা যাই ব্যাগেজ ক্লেমে। ব্যাগ নেওয়া কমপ্লিট হলে আমরা গিয়ে উঠে পড়ি আমাদের পরবর্তী যাত্রী সঙ্গী লাক্সারি একটা বাসে, যেটাতে করে আমরা যাব এখন আমাদের হোটেলে। আর এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুরের হোটেল যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা, কারণ রাস্তায় বিশাল ট্রাফিক জ্যাম হয়।
Terminal 1, Terminal 2, Terminal 3. You came at the budget terminal, which is Terminal 2. From here to Kuala Lumpur is 65 kilometer. Depending on the traffic, it will take an hour or an hour plus. Sometimes will be faster. And sunset is around 7:30. Sunrise is 7:15. So this is the basic information about Malaysia. Later, once during the city tour, I will talk about the populations, all that. Language-wise, in Malaysia, basically Malay is our national language. Everyone can speak Malay. English, everyone can speak. 1 liter petrol is only 1 ringgit 90 cent. 99. Petrol is much cheaper than water here. So value the water that we are giving you. If you have a balance, bring it with you along when you are going back to the hotel, going to the hotel. Do not leave the water bottle in the bus. তো রাত্রের ফ্লাইটের জার্নিটা খুব অসাধারণ ছিল না, তাই না? জাস্ট অসাধারণ, সেরা সেরা ছিল। আর এদিকে দেখো জাস্ট ভিউটা, এই দেখো সব বড় বড় অট্টালিকা। একটু পরে আমরা সাইট সিনে বেরাবো। এখন ঘড়িতে 9:30 বাজে, আর আমাদের ব্রেকফাস্ট টাইম রয়েছে সকাল 10:30 পর্যন্ত। আমরা সাইট সিনে বেরাবো দুপুর 1:30 নাগাদ। দু ঘন্টা পর উঠে এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি আমরা সাইট সিন করবো বলে। তো আজকে অনেকগুলোই স্পটস রয়েছে সাইট সিনের জন্য। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মালয়েশিয়ার সেই ফেমাস পেট্রোনাস টুইন টাওয়ার, যেটা আজকেই দেখানো হবে আমাদেরকে। তো দেখা যাক, ওটার অপেক্ষায় আছি, ওটা কখন দেখতে যাব। আর তাছাড়াও আদার সাইট সিন এবং মালয়েশিয়া যে শহরটা, ওটাও আজকে আমরা ঘুরে দেখব। আর এই 1:30 নাগাদ আমাদের গাড়ি স্টার্ট দেওয়া হবে, পুরো সার্ভ টাইম বলে দিয়েছে। প্রত্যেককে হোটেলের নিচে গিয়ে দেন আমরা গাড়ি পিক আপ করে আমরা রওনা দেবো আজকে সাইট সিনের জন্য টোটাল। আর তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাই চলো। এখন আমার হাতে যেটা রয়েছে, এটা দেখো একটা চিঠির যে খামগুলো হয় সেরকম লাগছে, বাট এটা দিয়ে কি বেরাবে দেখো। দিস ইজ মালয়েশিয়া রিঙ্গিত। এই যে এগুলো হচ্ছে 1 রিঙ্গিত, আর এটা হচ্ছে 5 রিঙ্গিত, এটা হচ্ছে 10 রিঙ্গিত, আর এটা হচ্ছে 100 রিঙ্গিত। তো এইগুলোই এখানে ভ্যালিড। ইন্ডিয়ান থেকে আমরা এগুলো সব কারেন্সি এক্সচেঞ্জ করে এখানে নিয়ে এসেছি। তো এগুলো নিয়ে এবার আমাদের ঘুরতে হবে। আর এগুলোকে এখন আমাদের ইন্ডিয়ান টাকা, এগুলোকে এখন আমাদের ব্যাগে রেখে দিতে হবে এগুলো। আর এখানে যে 1 টাকা দেখতে পাচ্ছ, যেটা 1 রিঙ্গিত, এই 1 রিঙ্গিতের ইন্ডিয়াতে ভ্যালু হচ্ছে প্রায় আজকের দিনে দাঁড়িয়ে 23 টাকা সামথিং 60 পয়সা এরকম আসছে। 23 টাকা সামথিং 60 পয়সা। আর এই 100 রিঙ্গিত যে দেখতে পাচ্ছ, এই 100 রিঙ্গিতের মূল্য আসছে প্রায় ওই 2300 টাকার মতো। বুঝতে পারছেন কতটাই তফাৎ। তো ফাইনালি বাসে উঠে গেলাম। মালয়েশিয়ার প্রথম দিনের প্রথম জার্নি, প্রথম অভিজ্ঞতা নিতে আমরা সকলে বেরিয়ে পড়েছি। আর রোদের প্রখরটা প্রচুর ব্যাপক পরিমাণে রয়েছে, প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। খুব গরমও লাগছে। আর এখন দুপুর 1:30 বাজে। আর এখান থেকে জাস্ট ডান দিকে কিছুটা হাত বাড়ালে কি দেখা যাচ্ছে দেখবে? এই দেখো, এই দেখো, এখান থেকেই টুইন টাওয়ারটা দেখা যাচ্ছে। আমাদের ঠিক হোটেলের জাস্ট পেছনেই টুইন টাওয়ার। এখন আপনাদের এক ঝলক দেখালাম, তো আরো ভালোভাবে দেখাবো, দেন লাইট জ্বললেও দেখাবো, যেহেতু আমাদের হোটেলের পেছনে। তো সারাদিন আমরা টুইন টাওয়ার দেখতেই থাকবো। আমরা এখন একটা ইন্ডিয়ান রেস্তোরাঁয় আমরা এখানে লাঞ্চে এসেছি। আর লাঞ্চে আমি কিছু নিয়েছি দেখো, যেখানে একটা মশলা রাইস সঙ্গে চিকেন আর একটা রুটি নিয়েছি। আর ওইদিকে বুফে কাউন্টারে আমাদের লাঞ্চটা সার্ভ হচ্ছে। ওয়েদারের অবস্থাটাও খুব খারাপ হয়ে গেছে। আর একটু আগে রোদ ছিল বিশাল পরিমাণে, তো এখন আবার বৃষ্টি ঝিমঝিমিয়ে পড়ছে। সে আলাদাই ওয়েদার চলছে মালয়েশিয়া ভাই, এই গরম, এই রোদ।
ডেস্টিনেশনে বা ফার্স্ট যে সাইট সিনে এসেছি, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে। এটা হচ্ছে এই কিং প্যালেস, হচ্ছে এখানে হচ্ছে রাজা থাকে। তো এই যে পেছনে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন, তো এই ক্যামেরায় দেখা যাচ্ছে না, ইয়েলো ফ্ল্যাগ যখন হোস্টিং থাকে তার মানে হচ্ছে রাজা হচ্ছে ইনসাইড, মানে রাজা ভেতরে রয়েছে, তার জন্য কাউকে কোনো এন্ট্রি এখানে দেবে না, মানে ভেতরে যেহেতু রাজা রয়েছে। বাট রাজা না থাকলে মানে ইয়েলো ফ্ল্যাগটা যখন নামানো হয়ে যাবে তখন হচ্ছে এন্ট্রি দেয় না। আর এখানে হচ্ছে ওই ইয়েলো কালার মিনস হচ্ছে রয়্যাল কালার। তো আমি জুম করে দেখাচ্ছি, ওই যে দেখো ওই যে ইয়েলো ফ্ল্যাগ হোস্টিং হয়ে আছে, ওটা মানে হচ্ছে যে রাজা ভেতরে রয়েছে, তার জন্যই হচ্ছে ভেতরের এই সামনের গেটটা বন্ধ রয়েছে। কত সুন্দর একটা প্যালেস। আজকের দিনে যে আমরা সেকেন্ড সাইট সিনে যে স্পটটায় এসেছি সেটা হচ্ছে এইটা, একটা মনুমেন্ট টাইপের বলছে। ভেতরে ঢুকে এসে এখানে খুব সুন্দর করে একটা ওই ফোয়ারা, তারপর এখানে একটা স্ট্যাচু রয়েছে, ওটা তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। भारत माता की জয় भारत माता की জয় भारत माता की জয় जय श्री राम জয় শ্রীরাম। वंदे 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 भारत सैनिक जिंदाबाद 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 भारत। If the hotel is in the lower floor, but here the upper there's a divided into three segments. The upper segment is a world highest hotel. Center is a bank, Maybank. Maybank is the bank that located there. It's the second tallest tower in the world. Tallest is Burj Khalifa, and this tower is the second tallest tower in the world. If you talk about tallest twin tower, Petronas twin tower is the tallest twin tower in the world. So now to the left you can see the tower. Later we'll be going there. You can take a better picture. Kuala Lumpur have four types of train. One is normal electric train, the other one metro train, another one is monorail, and beside that we have also LRT, which is light rail transit. এই স্পটটাতে নেমেছি, এই যে আমার মাথার উপরে মালয়েশিয়ান ফ্ল্যাগ। তো আমার এই দিকে চারিদিকে পুরো একটা 360 ভিউ রয়েছে। আর এটাই হচ্ছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মেন টাউন, মানে যেটাকে সিটি সেন্টার বললেই চলে। এটা 0 কিলোমিটার পরে কুয়ালালামপুর। তো এখান থেকে চারিদিকটা একটা 360 ভিউ পাওয়া যায়। তো কতই সুন্দর লাগছে, আর ওয়েদারটা জাস্ট অসাধারণ ওয়েদার, মেঘলা ওয়েদার। আর আমাদের এখানে নামিয়ে দিল গাড়ি, আর এখানে আধা ঘন্টার মতো টাইম দিয়েছে, 30 মিনিট। তো আমরা এখানে ফটো শ্যুট করবো, ভিডিও শ্যুট করবো, সব কিছুই হবে। ওয়েলকাম টু KL টাওয়ার মালয়েশিয়া। তো এই KL এর ফুল ফর্ম হচ্ছে কুয়ালালামপুর, যেটা এই KL টাওয়ার যেটার হাইট রয়েছে 421 মিটার, তো যেটা রয়েছে মালয়েশিয়াতে। আর বিশ্বের সব থেকে উচ্চতম টাওয়ার হচ্ছে বুর্জ খলিফা। তো ওয়েলকাম টু KL টাওয়ার ইন মালয়েশিয়া, গাইস, কুয়ালালামপুর ইন মালয়েশিয়া। এর যে নিচের পোর্শনটা রয়েছে কিছুটা লোটাস টেম্পলের মতো দেখতে।
এবং উপরে টাওয়ারটা দেখো কতটাই উঁচু, ঘাড় একদম উঁচু করে দেখতে হচ্ছে। আর এই যে পাশে টুইন টাওয়ার দেখা যাচ্ছে, এর কাছে টুইন টাওয়ারকে পুরো বাচ্চা লাগছে। এই বিল্ডিংটার গায়ে কি লেখা আছে দেখো, ইয়োর ব্যাংক, মালয়েশিয়া ব্যাংক, আম ব্যাংক। তো এটা মনে হয় কোনো ব্যাংকিং সেক্টর। আর ঠিক তার পাশেই সেই বড় উঁচু বিল্ডিং। Ladies and gentlemen, welcome to Kuala Lumpur, the capital of Malaysia and the second largest city in Southeast Asia in terms of economy. This is Kuala Lumpur, which boasts the world's tallest twin towers and its unique night view. সো গাইস, ওয়েলকাম টু টুইন টাওয়ার, যেটার জন্য আমাদের মালয়েশিয়া আসা। সেই মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার। এটা পুরো টোটাল 88 তলা বিল্ডিং রয়েছে, আর যেটা পুরো একটা অফিস বিল্ডিং ওই পেট্রোনাস কোম্পানি। আর এইটা হচ্ছে পৃথিবীর সব থেকে উচ্চতম টুইন টাওয়ার, যেটা ইন মালয়েশিয়া। জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডে কেএলসিসি কুয়ালালামপুর সিটি সেন্টার। আর এই টুইন টাওয়ার কুয়ালালামপুরের একদম সেন্টারে অবস্থিত। আর এই টুইন টাওয়ারের সামনে একটি সুন্দর ওয়াটার শো হয়, এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন। কিন্তু ঠিক সন্ধ্যে 7:30 নাগাদ এই ওয়াটার শোর সাথে সাথে লাইটিং শো চলে, যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। আর আমি সেটাও আপনাদের সঙ্গে একটু পরেই তুলে ধরছি। জাস্ট ডট সন্ধে 7টার সময় আমাদের টুইন টাওয়ারে প্রত্যেকটা আলো জ্বলে উঠেছে। বাট সন্ধে 7টার সময় এখানে কোনো সন্ধে হয়নি এখনো ভালো মতো সূর্যের আলো রয়েছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন হচ্ছে সন্ধে 7:03। আর একটু পরে এখানে 7:30 থেকে 8:45 নাগাদ প্রায় সন্ধে হয়। আর 7:30টার সময় আমাদের লাইটিং ওয়াটার শো রয়েছে, সেটার জন্য আমরা ওয়েট করছি। আর এই টুইন টাওয়ারের মাঝে এই যে গ্যাপটা, এই যে ব্রিজটা, এটা প্রায় 41-42 তলায় রয়েছে। আর যেটা দিয়ে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যাতায়াত বা পারাপার করা যায়। আলাদাই লাগছে ভাই, আলাদাই। এই টুইন টাওয়ারের নিচে রয়েছে সুরিয়া কেএলসিসি শপিং মল। 6 তলা বিশিষ্ট এই মলে আছে বিশ্বের সব থেকে নামি দামি ব্র্যান্ডের প্রায় 300টি শপ। পুরোটা ঘুরে দেখতে আপনার অনেকটাই টাইম লাগবে। আর আলাদাই ঝাঁ চকচকে একটি সুন্দর শপিং মল।